আসসালামু আলাইকুম। ইন্ডিয়াতে পালাতে গিয়ে দালাল আফ্রিদির নানা মারা গেছেন, তো বিএসএফের গুলিতে। অবিশ্বাস্য মনে হইতেছে? না, ঘটনা সত্য। কথাগুলো বলবো তার আগে, কাতার থেকে কোনো ভাই যদি আমার ভিডিওটা দেখেন, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যদি কাতার থেকে কেউ ভিডিওটা দেখেন। আমার ফেসবুক পেজ থেকে যদি আমি পোস্ট করতাম যে কাতারের কেউ আছে কিনা, আমি জানি 100 জনের উপরে বের হইতো, বাট ইউটিউবে আছে কিনা আই ডোন্ট নো। কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে আমার পেজটা নেই, আপনারা জানেন আমার পেজটা ব্যান হয়ে গেছে, মানে সাসপেন্ড করছে। যাই হোক, এই ইন্ডিয়া কিন্তু এখন আওয়ামী লীগ নিধনে নেমে পড়ছে। ইন্ডিয়া আওয়ামী লীগ নিধনে নেমে পড়ছে। বিশ্বাস হয় না আমার কথা? বিশ্বাস হবে। আস্তে আস্তে দেখবেন সব বিএসএফের গুলিতে মরতেছে, এর গুলিতে মরতেছে, সব ইন্ডিয়ার সীমান্তেই। আরও যে দেখছিলেন না, ইন্ডিয়ার সীমান্তে অনেকেই জড়ো হয়েছিল দেশ ছেড়ে পালানোর জন্য, ওইগুলো আসলে সব ছাত্রলীগের কর্মী ছিলেন, যারা হচ্ছেন হিন্দু, অথবা ওর ভিতরে অনেকে মুসলিমও ছিলেন, যে ইন্ডিয়াতে পালানোর জন্য। বিকজ তারা যে কী করছে না করছে এটা তো আপনারা ভালো করে জানেন, এটা তো আর আমাদের বলতে হবে না। কোনো অপকর্ম তো বাদ দেয় নাই, সব ধরনের অপকর্ম করছে। এখন তো দেশে জায়গা নাই, দেশ ছেড়ে পালাইতে হবেই। তো পালাইতে গেছিলো, বিএসএফ কিন্তু ঢুকতে দেয় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাদের নেত্রীরে নিল, তাদেরকে নিচ্ছে না কেন? আর নেত্রীরও তো সময় ফুরিয়ে আসছে, নেত্রীরও তো সময় নাই। কারণ তার যে লাল পাসপোর্ট ছিল ওটা তো ক্যান্সেল করা হয়েছে, সর্বোচ্চ 25 দিন টাইম পাবে আর ইন্ডিয়াতে থাকার। এবং ইন্ডিয়া থেকে অন্য দেশে মুভ করতে পারবে না যদি লাল পাসপোর্ট ক্যান্সেল করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশে আসতেছে। তো এই যে যে আপনার আওয়ামী লীগের এত বড় বড় নেতাদের গুলি করে মারতেছে, কালামানিক ইন্ডিয়া থেকে আবার ব্যাক করে চলে আসলো বাংলাদেশে, এগুলা কি? এখন আপনারা তো জানেন গতকালকে একজন মারা গেছে আপনার, এই যে মেবি মেঘালয় একটা পাহাড়ে উঠতে গিয়ে অনেকে বলতেছে যে হৃদরোগজনিত কারণে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে। কিন্তু তাদের যে ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা বলতেছে যে না, গুলির চিহ্ন আছে, শরীরে রক্তের দাগও আছে। আবার এক পক্ষ বলার চেষ্টা করতেছে না, পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে। ইনি কে ছিলেন? পান্না। এই পান্না ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পান্নার বাড়ি কি দেখছেন কখনো? পান্নার বাড়ি দেখেন নাই? হ্যাঁ, পান্নার বাড়ি আমি দেখছি, কোটি কোটি টাকার মালিক। কিন্তু এই পান্না বিমানে জায়গা হয় নাই। ইনি ওই পাহাড় পাড়ি দিয়ে যাইতে গেছিল কোথায়? ইন্ডিয়াতে। যাইতে পারে নাই, বিএসএফ গুলি করে মারছে, কিন্তু বলা হইতেছে পাহাড় থেকে পড়ে গেছে। না, এটা বিএসএফ গুলি করে মারছে। আর এই পান্না কে জানেন? এই পান্না হচ্ছে তাহিদ আফ্রিদির নানা। আমার নানা রিসাইকেল ক্যান পান্না আমাদের গর্ব। আমি গতকালকে থেকে মিলাইতেছিলাম যে এই পান্নাকে আমি কোথাও দেখছি তাহিদ আফ্রিদির সাথে, এই সেই পান্না। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে ভিডিওটা আমি সংগ্রহ করতে পারছি, যেই পান্না হচ্ছে তাহিদ আফ্রিদির নানা। আর এই জিনিসগুলোর কারণেই আওয়ামী লীগ থেকে কিন্তু বের হইতে পারে নাই, মানে নানা বলতে আপন না, বাট কাছের। মানে আওয়ামী লীগ থেকে তাহিদ আফ্রিদি বের হইতে পারে না, আওয়ামী লীগের দালালি করছে। জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে সবার সাথে কিন্তু এই তাহিদ আফ্রিদির সম্পর্ক ভালো। কী জন্য? দালালি করছে। এবং ওদের যে মাই টিভি, এটাও তো ওদের না, ওরা তো এক প্রকার জালিয়াতি করে নিছে। এইটা কি জন্য পারছে? এই সরকারের দালালি করে, চামচামি করে। এই জন্যই কিন্তু শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল আফ্রিদি। এখন আবার দেখলাম যে বললো যে ফেসবুক থেকে বিদায় নিচ্ছি, হ্যান করছি ত্যান করছি, আবার দেখলাম বন্যায় ত্রাণ পাঠাইতেছে। তো তাহিদ আফ্রিদি আগে যে অবস্থানটা ছিল, তুমি এখানে ফিরতে পারবে না, সম্ভব না। কারণ এই যে যে জেনারেশনের ভিতর তুমি যে একটা ঘৃণার পাত্র হয়ে গেছো, এখানে আগের জায়গাতে কাম ব্যাক করা কোনোভাবে পসিবল না। হ্যাঁ, এ হচ্ছে অরিজিনাল দালাল ছিল, এখনও আছে, এখনও আওয়ামী লীগের দালাল আছে। এই যে আওয়ামী লীগ যে বাংলাদেশ থেকে চলে গেছে, এই জন্য দেখেন ও রাত্রে এখনও কান্না করে, ওর মার জন্য এখনও কষ্ট হয়, সরি ওর আপা, ওর বাবা তো আবার বঙ্গবন্ধু। এখন আবার দেখলাম অনেকেই মানে আম্মাজান আম্মাজান বলে কান্না করতেছে, আর শেখ হাসিনার ছবি বুকে নিয়ে ভিডিও বানাইতেছে। আচ্ছা, তোমাদের এটা কোন হিসাবে, মানে কোন কিভাবে আমাকে মিলাও তো, যে তোমার যাদের আব্বা যদি হয় শেখ মুজিবুর রহমান, তাহলে তার মেয়ে কি হয়? বোন হয়, তাহলে সেও মা হয় কিভাবে? তোমরা হিসাবটা কিভাবে মিলাইছো? একটু মিলাবা। আর আপনারা যদি দিলাম যে তাহিদ আফ্রিদির নানা, এই সব দালালের জন্য তাহিদ আফ্রিদি এত এত অকারেন্স করার সুযোগ পাইছে মানুষকে। আর এস ফাহিম চৌধুরীকে নাকি বলছে যে কল্লা থাকবে না, এটাও বলছিল। কে বলছিল? তাহিদ আফ্রিদি। কার জন্য? খুনি হাসিনার জন্য। এ হলো খুনি হাসিনার দালাল। আমি আগের থেকেই চিনতাম এদের,
হ্যাঁ, এই তাহিদ আফ্রিদি যে আওয়ামী লীগ পরিবারের সব কিছু, এটা তো আমি আগের থেকে জানতাম। সবাই জানেন আপনারা। তার বাসায় কোনো প্রোগ্রাম হলে, মাই টিভির কোনো প্রোগ্রাম হলে জাহাঙ্গীর কবির নানক থাকবেই। কি জন্য থাকতো বুঝতে পারছেন এখন? এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল। সো দালাল হতে হুঁশিয়ার, এই দালালকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেন না বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।